2024 লোকসভা ভোটে বিজেপির থেকে অনেকটাই ভালো ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 42টির মধ্যে 29টি আসন পেয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপি রাজ্যে 2019 লোকসভা ভোটে পাওয়া 18টি আসন থেকে এবার ভোটে কমে 12টি আসন জিতেছে। কিন্তু লোকসভা ভোটের ফল সন্তোষজনক হলেও ঘাসফুল শিবিরের মাথা ব্যথা অন্য একটি তথ্য দেখে, তা হলো কলকাতা সহ রাজ্যের পুরসভাগুলিতে প্রায় 60% বেশি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। খোদ কলকাতা পুরসভাতেও 60টিরও বেশি ওয়ার্ডে এগিয়ে পদ্ম শিবির। এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট চাপে রেখেছে রাজ্যের শাসক দলকে, কারণ সামনে আসছে কলকাতা পুরসভার ভোট। সূত্রের খবর, ইতিমধ্যে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক সহ একাধিক কর্পোরেশনের মেয়র এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবার মান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপরে একসময় কার্যত মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার কি তাহলে তিনি নিজেই ঝাঁটা হাতে রাস্তায় নামবেন? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই বলে দিচ্ছে ঠিক পুরো ভোটের আগে কতটা চাপে রয়েছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব। কারণ পুরো ভোটের প্রেক্ষিত কিন্তু সম্পূর্ণ আলাদা, পরিষেবার নিরিখেই এই ভোট হয়ে থাকে। তাই পুরো পরিষেবা নিয়ে যদি বিস্তর ক্ষোভ বিক্ষোভ মাথাচাড়া দেয়, তাহলে ভোটের ফলেও যে তার প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। আর তাই পুরো প্রশাসক, মেয়র ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এমনকি কিছু কিছু ক্ষেত্রে নাকি মুখ্যমন্ত্রী ডেড লাইনও বেঁধে দেন। কাজ ঠিকমতো হচ্ছে কিনা দেখতে তিনি যে ফের রিভিউ মিটিং করবেন তা জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, এদিনের বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেছেন, অধিকাংশ পুরসভার রাস্তাঘাট বেশ খারাপ, বহু এলাকায় রাস্তায় আলো জ্বলছে না, ময়লা আবর্জনা দিনের পর দিন রাস্তার মোড়ে মোড়ে পড়ে আছে, অনেক ওয়ার্ডে নিকাশি বন্ধ হয়ে আছে, তার উপর জবরদখলের সমস্যা। আপনারা কি করছেন? কাউন্সিলররা কি ফিল্ডে নামছে না, নাকি শুধু নিজেদের ইনকামের কথাই ভাবছে? আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আরও ভালো ফল হতে পারত, এমনটা কিন্তু বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কলকাতা যে পুরসভা রয়েছে সেই নিয়ে কিন্তু বেশ চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক, তার পাশাপাশি প্রশাসনিক দিকগুলো ঠিক করে নেওয়ার জন্য বিভিন্ন বৈঠক, তার পাশাপাশি কিন্তু রিভিউ মিটিং, ইলেকশন যে রিভিউ মিটিং সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সবথেকে যেটা বড় বিষয়, যে পুরসভাগুলি রয়েছে, কলকাতা পুরসভা, তার পাশাপাশি শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন যে জেলার পুরসভাগুলি রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু পুরসভার মধ্যে বেশ কিছু ওয়ার্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপি লিড পেয়েছে। যেমন কলকাতার 144টি ওয়ার্ড রয়েছে এবং তার মধ্যে কিন্তু প্রায় বলা যেতে পারে যে 60% ওয়ার্ড কলকাতা পুরসভার, সেখানে কিন্তু লিড পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং তারপর থেকে কিন্তু বেশ চিন্তিত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু পুরপ্রধান এবং পুরসভার যারা চেয়ারম্যানরা রয়েছেন এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু নবান্নে ডেকে পাঠানো হয়েছে। এবং আসন্ন আগামী সোমবার এই নবান্নে এই জরুরি বৈঠক হতে চলেছে। এবং সেই জরুরি বৈঠকে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন যে কোথাও গিয়ে আমি কি এবারে হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় নামবো। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতটা তৎপরতার সঙ্গে এগিয়ে চলছেন এবং আসন্ন 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করেছেন তিনি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার করে একটাই কথা বলছেন যে একেবারে তৃণমূল স্তরে, গ্রাসরুট লেভেলে কোথাও গিয়ে নেমে কিন্তু কাজ করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। এবং ইতিমধ্যেই তিনি বেশ কিছু কমপ্লেনও পেয়েছেন এবং তার পাশাপাশি বেশ কিছু কমপ্লেন করেছেন যে রিভিউ মিটিং হয়েছে। আমরা ওয়াকিবহল মহল সূত্রে যে খবর পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরপ্রধানদের উদ্দেশ্যে বলেছেন যে কোথাও গিয়ে কি তাহলে এবার আমাকে
ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। কারণ বেশ কিছু বলা যেতে পারে অভিযোগ কিন্তু পুরপ্রধানদের বিরুদ্ধে আছে যে কোথাও গিয়ে কাউন্সিলররা কাজ করছেন না, কোথাও গিয়ে পুরপ্রধানরা সেভাবে তৎপর ভূমিকা পালন করছেন না, এবং কোথাও কিন্তু বেশ নোংরা থেকে যাচ্ছে, কোনো রাস্তাঘাট নোংরা থাকছে, মশামাছি হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারে বারে কিন্তু একটি জায়গায় তৎপরতার সঙ্গে কাজ করার একেবারে বার্তা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন প্রতিটি প্রধানকে। এবং আসন্ন সোমবার দিন কিন্তু এই বৈঠক নবান্নে রয়েছে, এবং সেই বৈঠকে কি বার্তা দেন, আদেও কি যে কাজ হচ্ছে না, কাউন্সিলররা যে কাজ করছেন না, সেক্ষেত্রে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস বিভিন্ন ওয়ার্ডে পিছিয়ে পড়ছে, সে বিষয় নিয়ে অবশ্যই পর্যালোচনা বৈঠক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং রাজনৈতিক মহল কিন্তু এমনটাই মনে করছে যে কোথাও গিয়ে নবান্নে কড়া বার্তা দেওয়া হবে পুরপ্রধানদের। 2024 লোকসভা ভোটে বিজেপির থেকে অনেকটাই ভালো ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 42টির মধ্যে 29টি আসন পেয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপি রাজ্যে 2019 লোকসভা ভোটে পাওয়া 18টি আসন থেকে এবার কমে 12টি আসন জিতেছে। কিন্তু লোকসভা ভোটের ফল সন্তোষজনক হলেও ঘাসফুল শিবিরের মাথা ব্যথা অন্য একটা তথ্য দেখে। তা হলো কলকাতা সহ রাজ্যের পুরসভাগুলিতে প্রায় 60% বেশি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। খোদ কলকাতা পুরসভাতেও 60টির বেশি ওয়ার্ডে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট চাপে রেখেছে রাজ্যের শাসক দলকে, কারণ সামনে আসছে কলকাতা পুরসভার ভোট। সূত্রের খবর বলছে ইতিমধ্যেই কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক সহ একাধিক কর্পোরেশনের মেয়র এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবার মান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপরই একসময় কার্যত মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার কি তাহলে তিনি নিজেই ঝাঁটা হাতে রাস্তায় নামবেন? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই বলে দিচ্ছে ঠিক পুরভোটের আগে কতটা চাপে রয়েছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব, কারণ পুরভোটের প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। পরিষেবার নিরিখেই এই পুরো ভোট হয়, তাই পুরো পরিষেবা নিয়ে যদি বিস্তর ক্ষোভ বিক্ষোভ মাথাচাড়া দেয়, তাহলে ভোটের ফলেও যে তার প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। আর তাই পুরো প্রশাসক, মেয়র এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এমনকি কিছু কিছু ক্ষেত্রে নাকি মুখ্যমন্ত্রী ডেডলাইনও বেঁধে দেন। কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে তিনি যে ফের রিভিউ মিটিং করবেন তা জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।